অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা জিনিসটা কি? আসলে আমাদের প্রত্যেকটা পূর্ণবয়স্ক নারী এবং পুরুষদের জন্য এটা একটা নির্দিষ্ট রেঞ্জ রয়েছে। যেমন পূর্ণবয়স্ক পুরুষদের যদি হিমোগ্লোবিন 13 নিচে চলে আসে, তাকে আমরা অ্যানিমিয়া বলি বা রক্ত অল্পতা বলি। এবং যদি মহিলাদের ক্ষেত্রে এটা 12 নিচে চলে আসে এবং শিশুদের ক্ষেত্রে যদি 11 নিচে চলে আসে, তখন আমরা বলি যে পেশেন্টের অ্যানিমিয়া বা রক্ত অল্পতা আছে। তো এই অ্যানিমিয়া রোগের তো আসলে অনেকগুলো কারণ আছে। আমাদের এটা মনে রাখতে হবে যে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা কিন্তু কোনো রোগ নয়, এটা হচ্ছে রোগের কোনো লক্ষণ। তার মানে আমাদেরকে খুঁজে বের করতে হবে কী কারণে রক্তটা কমলো। তো এটা অনেক কারণে হতে পারে। একটা হতে পারে যে তার রোগী হয়তো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, মানে হয়তো তার খাওয়া দাওয়ায় কোনো ঘাটতি আছে, সে হয়তো আয়রন কন্টেনিং খাবারগুলো খাচ্ছে না, বা মহিলাদের ক্ষেত্রে হয়তো তার মাসিকের সময় অনেক রক্তক্ষরণ হচ্ছে, যার কারণে তার হচ্ছে আয়রনের ঘাটতি হয়ে যাচ্ছে। এই আয়রনের ঘাটতিজনিত যে অ্যানিমিয়া, তাকে আমরা বলে থাকি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এছাড়াও অন্যান্য আরও নিউট্রিয়েন্ট আছে, সেগুলোর ঘাটতি কারণে যদি অ্যানিমিয়া হতে পারে, যেমন মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। এক্ষেত্রে রোগীদের ভিটামিন B12 এবং ফোলেটের ডেফিসিয়েন্সি হয়, এটাকে আমরা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বলি। এছাড়াও কোনো কারণে যদি রক্ত ভেঙে যায়, সেটার আবার অনেকগুলো কারণ আছে, সেটার কারণে যে অ্যানিমিয়া হয় সেটাকে আমরা বলি অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া। এছাড়াও পেশেন্টের আমাদের বাংলাদেশে খুব কমন একটা কারণ হুকওয়ার্ম ম্যানিফেস্টেশন, তার মানে হচ্ছে কৃমি। তো কারো যদি কৃমি থাকে, সেই কৃমির মাধ্যমে কিন্তু প্রতিদিন একটু একটু করে ব্লাড লস হয়। এবং এছাড়াও এই কৃমি কিন্তু মানুষের শরীরের আয়রন বা লোহার অ্যাবজর্পশনটাকে বাধা দেয়। এছাড়াও হচ্ছে পেশেন্টের যদি কোনো ব্লাড ক্যান্সার হয় বা অন্য কোনো ক্যান্সার হয়, সে কারণেও কিন্তু রোগীর রক্ত কমে যেতে পারে। এছাড়া পেশেন্ট যদি কোনো ক্রনিক ডিজিজের রোগী হন, যেমন ডায়াবেটিস, প্রেশার বা রিউমেটিক আর্থারাইটিস, এসবের কারণে যদি তিনি কোনো মানে ওষুধ নিয়ে খেয়ে থাকেন দীর্ঘদিন, যেমন মেথোট্রেক্সেট, এসবের কারণেও পেশেন্টের রক্ত কমে যেতে পারে। এছাড়া যদি বোন ম্যারো থেকে প্রোডাকশন কম হয়, যেমন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বা PNH, নিউট্রিশনাল ঘাটতির জন্য কিন্তু রোগীর রক্ত কমে যেতে পারে। তো রক্ত কমে গেলে আমরা রোগীর শরীরে রক্ত দিব না, ফার্স্টে আমরা নির্ণয় করব যে কী কারণে রোগীর রক্ত কমে যাচ্ছে, এবং সেই অনুযায়ী আমরা তার চিকিৎসা করব। তো চিকিৎসাটা আসলে পুরোটাই ডিপেন্ড করে কী কারণে কমলো সেটার উপরে। যেমন যদি রোগীর আয়রনের ঘাটতিজনিত অ্যানিমিয়া হয়, সেক্ষেত্রে আমরা তাকে আয়রন দেই এবং আয়রনযুক্ত খাবার খেতে বলি। আর হচ্ছে যদি অন্য রক্ত ভেঙে যাওয়ার কারণে রক্ত কমে যায়, সেক্ষেত্রে আমরা তার স্পেসিফিক চিকিৎসা দিয়ে দিই, যাতে রক্ত আর না ভাঙে সেরকম চিকিৎসা দিই। যদি বোন ম্যারো থেকে প্রোডাকশন কম হওয়ার কারণে অ্যানিমিয়া হয়, সেক্ষেত্রে আমরা বোন ম্যারো স্টিমুলেশন হয় এমন কোনো ওষুধের মাধ্যমে সেটা চিকিৎসা করে থাকি। আর যদি কোনো ক্যান্সার বা ব্লাড ক্যান্সার বা অন্য কোনো ক্যান্সারের কারণে রক্ত কমে যায়, সেক্ষেত্রে আমরা ওই স্পেসিফিক ব্লাড ক্যান্সারের চিকিৎসা করি, যাতে ওই যে কারণে আর কি রোগীর রক্ত কমলো, সে কারণটা যদি আমরা চিকিৎসা করতে পারি, তাহলে রোগীর অ্যানিমিয়াটা আমরা সমাধান করতে পারি।